সেদিন আমরা চলে গেছিলাম 3 বান্ধবী মিলে একটু গঙ্গার ধারে। ঘরে বসে বসে বোর হওয়ার কারণে 3জন মিলে চলে গেছিলাম। আর এই গরমটা যা পড়েছে সেটার হাত থেকেও বাঁচার জন্য আর কি বলতে পারো, একটু বিকাল করেই বেরিয়েছিলাম, কারণ এই যা রোদ্দুরটা পড়েছে এই রোদ্দুরে 4টের সময় কিন্তু খুব রোদ্দুরটা থাকে, তার জন্য বিকাল 5টার দিক করে বেরিয়ে পড়েছিলাম। তো রাস্তা দিয়ে গল্প করতে করতে 3জন মিলে যখন চলে গেলাম, রাস্তায় গিয়ে দেখি এত পরিমাণ জ্যাম, লম্বা জ্যাম। আমাদের সামনে এখন যাচ্ছে একটা বড় লোকিয়ানা জিনিস, এই যে সিলিন্ডার। তো যাই হোক, জ্যাম কাটানোর পর আবার একটু এগাচ্ছি, আবার জ্যামে দাঁড়াচ্ছি, এই করতে করতে চলে গেছিলাম আমরা গেস্কিন বাজারে। আর যাওয়ার পথে দেখা হলো তারামার সাথে। তো তারামাকে দর্শন করে আবার একটু এগাতেই চুমকি বললো যে ওর হাতটা কেটে গেছে, তাই জন্য এখানে ব্যান্ডেড লাগাতে দাঁড়িয়ে পড়েছে। আর একটা ব্যান্ডেড খুলতে খুলতে এর অবস্থা খারাপ। ও নাকি ডাম্বেল চাগিয়ে এক্সারসাইজ করে, মানে বুঝতে পারছো, আর ডাম্বেলের তলায় চাপা পড়ে ওর হাতের এই অবস্থা। ভাগ্যিস ওর হাতটা চাপা পড়েছিল, যদি ওর পুরো শরীরটা চাপা পড়তো না জানি হয়তো মাটির সঙ্গে মিশে যেত। 3 বান্ধবী মিলে গল্প করতে করতে চলে এসেছি গঙ্গার ধারে। আর এখানে এসে এত ভিড়, দেখো এখানটা একটু বসার জায়গা নেই বলে আমরা চলে এসেছিলাম অন্য দিকটা। আর এখানেও সেই কপোতদের ভিড়, কি আর বলবো। আর এদের মাঝখানে আমরা 3জন সিঙ্গেল মানুষ। যাই হোক, সিঁড়িতে নেবে একদম সামনে চলে গেছিলাম। এখানটা কোনো ভিড় ছিল না, আর এখানটা বসার জায়গা ছিল না, মেন এখানটা মাটি ভর্তি হয়েছিল একদম। তারপরে সামনের দিকটা করে একটু বসেছিলাম 3জন মিলে, কারণ পিছনে সব কপোতিদের এত ভিড়, মাঝখানে নিজেদের যা মনে হচ্ছে। আর তারপরে 3জন বান্ধবী মিলে বসে বসে একটু গল্প করছিলাম। তারপর একটু 3জন মিলে আইসক্রিম খেলাম। আর এই আইসক্রিমগুলোর দাম নাকি 20 টাকা করে। আগে আমরা 5 টাকা করেই আইসক্রিম খেয়েছি। আচ্ছা, তোমাদের ওখানে আইসক্রিমগুলো কত করে দাম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমরা চলে এসেছিলাম অন্য পাশটা বসার জন্য, কারণ ওই দিকটা একদম ভালো লাগছিল না, তবু এইখানটা সামনের দিকে বসে একটু ভালো লাগে। আরে পুরো আইসক্রিমটা মুখের ভিতর পুরো ঢুকিয়ে দিয়েছে। আর এই ঠান্ডা ঠান্ডা আইসক্রিমটা মুখে যাওয়ার পর ওর রিয়াকশনটা তোমরা দেখতেই পেলে। আর গঙ্গার ধার মানেই সুন্দর সুন্দর গান চালিয়ে বসে আড্ডা দেওয়া বন্ধুদের সাথে। তারপর ওখানে একটু টাইম কাটানোর পর গান টান শুনে গল্প করে এরপর বাড়ি ফিরে আসার পালা। চলো টাটা।